ডায়মন্ড হারবারের এক নির্বাচনী বিরাট জনসভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি ও নরেন্দ্র মোদীকে সরাসরি ওপেন চ্যালেঞ্জ করলেন। আর যে চ্যালেঞ্জ করেছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ক্ষমতা বিজেপি এবং নরেন্দ্র মোদীর নেই। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট বড় চ্যালেঞ্জ করেছে, আর সেই চ্যালেঞ্জে চাপে পড়েছে বিজেপি পার্টি। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি ও নরেন্দ্র মোদীকে কী চ্যালেঞ্জ করলেন এবং সেই চ্যালেঞ্জ বিজেপি পার্টি কেন গ্রহণ করতে পারছে না, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রধানমন্ত্রী সভা করতে এসেছিল ডায়মন্ড হারবারের লাইট হাউস ময়দানে, আমার মনে আছে। এসে বলেছিল इस बार भतीजा का पार्टी ऑफिस में बंद ताला पड़ जाएगा, डब्बा गुल हो जाएगा, अभिषेक का नसीब बंद हो जाएगा। আমি এখানে মোদিজিকে অনুরোধ করব, বিজেপির ঝান্ডা ধরাকে উনি আমার পার্টি অফিসে ফ্ল্যাগ পপ করে উনি আপনি বন্ধ করতে পারেন। মানুষের ক্ষমতা, আর যদি বিজেপির ঝান্ডা ধরার কেউ না থাকে, কেউ যদি দেওয়াল লিখতে না দেয়, বুথে যদি বসার কেউ না থাকে, তৃণমূল তো সাহায্য করতে পারে না। সিপিএমকে আমরা সাহায্য করতে পারি? সিপিএম আমাদের উপর অত্যাচার করেছে 34 বছর, আমাদের কর্মীদের রক্ত এদের হাতে লেগে আছে। আরে বুথে বসতে পারছে না, লোকসভা নির্বাচন প্রার্থী খুঁজতে 1 মাস লেগে যাচ্ছে। এত বড় বড় নেতা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম সিপিএমের, বাংলাদেশের অধীর চৌধুরী সারা বছর আমার বাবা বন্ধ করে। আপনার এমন এমন এসে আমার কিন্তু দাঁড়ান না, কে বারণ করেছে? কে বারণ করেছে? কেউ বারণ করেছে? গণতান্ত্রিক ভাবে তো মানুষ ভোট দেবে, নির্বাচন কমিশন ভোট করাবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথের বাইরে। 14তেও করেছে, 16তেও করেছে, 19এও করেছে, 21এও করেছে। কি করেছে? এই ডায়মন্ড হারবারের মাটি থেকে টাকা দিয়ে তৃণমূলের প্রতিনিধি কিনে নিয়ে গেছিল আর তৃণমূলের ঘর ভাঙানোর চেষ্টা করেছিল। প্রাক্তন বিধায়ক দীপক হালদার গেছিল, সে একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে মানুষের কাছে। পারবেন না, এই ঘাঁটি তৃণমূলের ঘাঁটি, দুর্জয় ঘাঁটি। আগে তৃণমূলের দুর্জয় ঘাঁটির নাম ছিল দক্ষিণ কলকাতা, এখন সারা বাংলায় দুর্জয় ঘাঁটি 1 নম্বর জায়গায় রয়েছে ডায়মন্ড হারবার। আপনি পারবেন না, আপনি যাকে ইচ্ছা দেওয়ার চেষ্টা করুন, নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি যত তদন্তকারী সংস্থা লাগানোর ক্ষমতা আছে লাগান, অপব্যবহার করার করুন। আপনার ইডি ডাইরেক্টরের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়তো, সিবিআই ডাইরেক্টরের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়তো, কেন্দ্রীয় নেতারা যারা আমার বাবা বন্ধ করে আমার বিরুদ্ধে লড়তো। তারা তো চায় আমাকে হারাতে, তা আমাকে হারাতে গেলে আমার সাথে লড়তে হবে। মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে সামনাসামনি লড়ো না, কত ধরে কত চাল বুঝে। কেউ তো বরণ করেনি। আমি প্রথমবার দাঁড়িয়েছিলাম, আমি মানুষকে বলেছিলাম সুযোগ দিন, আমি এক কথার ছেলে, আমি জীবন দিয়ে চেষ্টা করবো কাজ করার, এই ডায়মন্ড হারবারকে ভারতবর্ষের মানচিত্রে 1 নম্বর স্থানে নিয়ে যাওয়া। আমি আজকে বলছি, বিজেপির নেতা, সিপিএম এর নেতা যারা ভোট চাইতে আসবে, আসুক, ক্ষমতা থাকলে তথ্য পরিসংখ্যানের মিলিকে 10 বছরে আমি কি করেছি, 10 বছরের মোদী সরকার বলি ডায়মন্ড হারবারের জন্য পয়সা পাঠিয়েছে, ল্যাজের ওপরে করে মাঠের বাইরে করে দেবো, বলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি 10 বছর সাংসদ, আর কেন্দ্রে 10 বছর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। ক পয়সায় ডায়মন্ড হারবারে দিয়েছে, কটা কাজ করেছে, কটা বুথে ক পয়সার উন্নয়ন হয়েছে, আর আমার হাত ধরে রাজ্য সরকারের সহযোগিতায় তৎপরতায় ক পয়সার উন্নয়ন হয়েছে। একদিকে আমি থাকবো, একদিকে বিজেপির নেতা থাকবে, ল্যাজে গোবরে করবো, পোকাট্টা করে মাঠের বাইরে 10 গোল দিয়ে বার করবো।